থাইল্যান্ডের রাজনীতিতে নতুন ঝড়। দেশটির আদালত প্রধানমন্ত্রী পাইতংতান সিনাওয়াত্রাকে নৈতিকতা লঙ্ঘনের দায়ে পদ থেকে বরখাস্ত করেছে। এই রায়ের ফলে দেশের নতুন প্রধানমন্ত্রী নির্বাচনের জন্য তীব্র ক্ষমতার দৌড় শুরু হয়েছে। শুক্রবার থাইল্যান্ডের সাংবিধানিক আদালত প্রধানমন্ত্রী পাইতংতান সিনাওয়াত্রাকে একটি ফাঁস হওয়া টেলিফোন কলের কারণে নৈতিকতা লঙ্ঘনের দায়ে পদ থেকে সরিয়ে দিয়েছে। এই কলটিতে তিনি কম্বোডিয়ার প্রভাবশালী সাবেক নেতা হুন সেনের সঙ্গে কথা বলেছিলেন, যখন দুই দেশ সীমান্ত সংঘাতের দ্বারপ্রান্তে ছিল। আদালতের রায়ে বলা হয়েছে, সিনাওয়াত্রা জাতীয় স্বার্থের চেয়ে ব্যক্তিগত সম্পর্ককে প্রাধান্য দিয়েছেন এবং থাইল্যান্ডের সুনাম ক্ষুণ্ণ করেছেন। জুন মাসে ফাঁস হওয়া এই কলে পাইতংতান সিনাওয়াত্রার হুন সেনকে আঙ্কেল বলে সম্বোধন করেন এবং একজন থাই সেনা কমান্ডারের সমালোচনা করেন, যা থাইল্যান্ডে জাতীয়তাবাদী উত্তেজনাকে উস্কে দেয়। তিনি বলেছিলেন, হুন সেন যা চান তিনি তা পূরণ করবেন, যা সমালোচকদের কাছে জাতীয় স্বার্থের সাথে আপোষ করার মতো মনে হয়েছে। এই কলের কয়েক সপ্তাহ পর দুই দেশের মধ্যে 5 দিনের সংঘাতে 38 জন নিহত হয়, যার বেশিরভাগই বেসামরিক নাগরিক এবং লাখো মানুষ বাস্তুচ্যুত হয়। পাইতংতান সিনাওয়াত্রার দাবি, তিনি যুদ্ধ এড়াতে এবং সৈন্য ও বেসামরিকদের জীবন রক্ষার জন্য কথোপকথনটি করেছিলেন। 39 বছর বয়সী পাইতংতান ছিলেন থাইল্যান্ডের সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রী এবং সিনাওয়াত্রা পরিবারের ষষ্ঠ প্রধানমন্ত্রী, যিনি সামরিক অভ্যুত্থান বা বিচার বিভাগের রায়ে পদচ্যুত হলেন। তার বাবা থাকসিন সিনাওয়াত্রা 2006 সালে এবং খালা ইংলাক সিনাওয়াত্রা 2014 সালে একইভাবে ক্ষমতাচ্যুত হন। গত 17 বছরে 5 জন প্রধানমন্ত্রীকে সাংবিধানিক আদালত সরিয়েছে। বিশ্লেষকরা বলছেন, এই রায় সিনাওয়াত্রা পরিবারের রাজনৈতিক প্রভাবকে উল্লেখযোগ্যভাবে ক্ষতিগ্রস্ত করেছে।